হ্যালো ভিউয়ার্স, এখন বাজে 5:30টার মতো ভোর। আমরা এখন রওনা দিব বান্দরবানের উদ্দেশ্যে। এরপর বান্দরবান থেকে কেওক্রাডং যাওয়ার প্ল্যান আছে। আমি আর দিবাকর রেডি হচ্ছে এখন যাওয়ার জন্য। ও গাড়ি রেডি করতে গেছে। তাহলে চলুন ঘুরে আসি কেওক্রাডং থেকে। হ্যালো ভিউয়ার্স, এখন ভোর 5:30। আমরা রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্য কেওক্রাডং। আমার বাসা থেকে কেওক্রাডংয়ের দূরত্ব মোটামুটি 145 কিলোমিটারের মতো, কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বান্দরবান যাওয়া। আর বান্দরবানের দূরত্ব এখান থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার। আমরা ভোরে রওনা হওয়াতে রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই, কোনো মানুষজনও তেমন একটা নেই, শুধু হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। এই অবস্থায় বাইক চালাতে দারুণ লাগছে। তাহলে চলুন প্রথমে আমরা বান্দরবানের উদ্দেশ্যে যাই। I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a... আমরা এখন লিং রোডে প্রবেশ করলাম, আর সাথে দেখতে পাচ্ছি সূর্য উঠে গেছে। এখন আমাদের সামনে দেখা যাচ্ছে সূর্য। আজকের রোডটা সত্যিই অসাধারণ, কোনো গাড়ি ঘোড়া নেই, আওয়াজ নেই, খুব শান্তিতে বাইক চালাতে পারছি। এখন আমরা আসলাম কেরানীহাটে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আর কিছু চা নাস্তা খেয়ে আমরা আবার রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। কিছুদূর যেতেই পরে এই চেকপোস্ট, এখানে আমাদের এনআইডি কার্ড জমা নেওয়া হয় আর আমাদের ব্যাগপত্র চেক করা হয়। এরপর আমরা আবার রওনা দিয়ে আসলাম বৌদ্ধ মন্দিরেও কিছু সময় কাটিয়ে আর কিছু ছবি তুলে আমরা আবার রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম বান্দরবানে মেন শহরে। এখান থেকে আমরা ডানে যাব, অর্থাৎ নীলগিরি রোডের দিকে যাব। এখন সকাল 8:30। আমরা বান্দরবানে এসে পৌঁছালাম। এখন কেওক্রাডংয়ের পথে যাচ্ছি। মাঝখানে অবশ্য আধা ঘন্টা বিরতি নিয়েছিলাম। এখন যাচ্ছি কেওক্রাডংয়ের পথে। এরপর আমরা আসলাম মিলনছড়ি। আপনারা জানেন গত বছর আমরা নীলগিরি যাওয়ার পথে এই মিলনছড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এটি এমন একটি জায়গা যেখানে আপনাকে বাধ্য করবে এখানে দাঁড়াতে। এই দৃশ্যটি আমাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এখানে 3 জন, মানে একটা ফ্যামিলি। এরা খুব সহজেই উঠে যাচ্ছে এই পাহাড়ে, অথচ আমাদের 2 জনের উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই পাহাড়ে। এখানকার স্থানীয় যারা, তাদের জন্য মনে হয় এটি কোনো বিষয়ই না। তাদের অভ্যাস আছে এই 3 জন 4 জন নিয়ে ওঠা। বান্দরবানের পরে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রোমা।
রুমা এখান থেকে প্রায় 45 কিলোমিটার, যেতে হয়তো 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। পাহাড়ি পথ, উঁচু নিচু অনেক, দেখি কতক্ষণ লাগে। সামনে আরও একটি দৃশ্য দেখে আমাদের গাড়ি থামাতে হলো। ওই যে নিচে দেখা যাচ্ছে আদিবাসীদের ছোট ছোট ঘর। ক্যামেরায় হয়তো তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখলে খুবই অসাধারণ লাগছে। তাই আমরা একটু বাইক থামিয়ে দৃশ্যটি উপভোগ করছি। সামনে ওয়াই জংশন, অর্থাৎ একদিকে নীলগিরির পথ, আরেকদিকে রোমার পথ। এখান থেকে নীলগিরির দূরত্ব 39 কিলোমিটার আর রোমা 34 কিলোমিটার দূরে। আমরা এখন আরও একটি চেকপোস্টে এসে দাঁড়ালাম। এখানেও আমাদের আইডি কার্ড চেক করা হলো। এই দৃশ্যটি আমাদের বাইক থামাতে বাধ্য করলো। সত্যি অসাধারণ একটি দৃশ্য, দেখে মন জুড়িয়ে যায়। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with. এখান থেকে রোমা আরও 26 কিলোমিটার। আপনারা যারা রোমা এসছেন তারা জানেন রোমার এই রুটটি তেমন একটি সুবিধার নয়। একে তো ভাঙাচোরা, তার উপর নির্জন, কোথাও কেউ নেই। হঠাৎ হঠাৎ দুই একটা মানুষ দেখা যায়, আর হঠাৎ করে একটা গাড়ি দেখা যায়। আরও একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, রোমা আরও 13 কিলোমিটার বাকি। যেটা বলছিলাম, রোমা আসলে রোমার এই রুটটি খুবই নির্জন। প্রত্যেকে কে এসে আক্রমণ করে দেয় কখন, একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। যদিও আমি জানি না এখানে কেউ আসলে আক্রান্ত হয়েছে কিনা, কিন্তু এই নির্জনতা আসলে একটি ভয়ের কারণ। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. Though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. আমরা এখন রোমা উপজেলায় প্রবেশ করলাম, যদিও রোমা বাজার এখনো দূরে আছে। সামনে আরও একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, রোমা এখান থেকে আরও 11 কিলোমিটার দূরে। আপনারা যারা রোমা এসছেন তারা জানেন রোমার পর থেকেই যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন তা বান্দরবানের কোথাও আর দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। রোমা আসলে একটি সুন্দর উপজেলা। যারা আসবেন দেখবেন রোমার পথ থেকে অসাধারণ সৌন্দর্য। রোমা আরও 9 কিলোমিটার, যেতে হয়তো আর 10-15 মিনিটের মতো সময় লাগতে পারে।
সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য, অপূর্ব দেখতে, খুবই চমৎকার লাগছে। ক্যামেরায় কীরকম লাগছে আসলে আমি জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর এই দৃশ্যটি। আমরা এখন আসলাম আরও একটি চেকপোস্টে। যদিও এখানে শুধু চেক নয়, এখানে আপনাদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনারা কয়জন যাবেন, কোথায় থাকবেন, গাড়ির নাম্বার কত, ড্রাইভ কে করবে, এসব তথ্য দিয়ে একটি অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। আর জনপ্রতি 50 টাকা দিয়ে 2টি টোকেন নিতে হয়, যেটি আপনাদের ফিরে না আসা পর্যন্ত এটির দরকার হবে। আর আপনার ফোনে যদি নেট নাও থাকে, এখানে আপনারা ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। এখানকার কর্মকর্তারা আসলে খুবই হেল্পফুল, শুধু আমাদের না, সবাইকে এরা সাহায্য করছে দেখলাম। রোমারি ট্যুরিস্ট সেন্টার থেকে কেওক্রাডাঙ্গার দূরত্ব 30 কিলোমিটার, কিন্তু তার আগে আমাদের যেতে হবে রোমা বাজার, যেখান থেকে আমরা গাইড নেব। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday. এখান থেকে রোমা বাজারের দূরত্ব আরও 1.5 কিলোমিটার। শুনেছি রোমা বাজারে সবাইকে নাকি হয়রানি করা হয়, জানি না আমাদের ভাগ্যে কী আছে। চলুন দেখে আসি। এটি হচ্ছে রোমা বাজার। এখান থেকেই আপনাকে ঠিক করতে হবে গাইড, অবশ্য এরাই ঠিক করে দেবে কে আপনার সাথে যাবে। আমরা আসলে আগে থেকেই জানতাম রোমা বাজারে হয়রানির শিকার হতে হবে, কিন্তু এতটা হতে হবে এটা ভাবিনি। আপনাদের ডিটেলসে বলি, প্রতি 14 জনের জন্য একজন গাইড, আর একজন গাইড একদিনের দাম দিতে হবে আপনাদের 800 টাকা। আর যদি এক রাত ওখানে থাকেন তাহলে দিতে হবে দ্বিগুণ টাকা, অর্থাৎ 1600 টাকা। সমস্যা আসলে এটি না, সমস্যা হচ্ছে গাইড যাবে কিভাবে। আমরা 2 জন, 14 জন নয়, আমরা আরও এখানে এক্সট্রা 4 জন পেলাম, অর্থাৎ আরও 2টা বাইক আমাদের সাথে যোগ হলো। এখন আমাদের 3টা বাইকে 6 জন, কিন্তু গাইড 1 জন। যদিও আমরা প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, বাকি 8 জন যদি পাই তাহলে খরচটা হয়তো কম পড়বে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমরা আর বাকি 8 জন পেলাম না, তাই আমাদের 6 জন নিয়েই রওনা হতে হলো। কিন্তু গাইড যাবে কিভাবে এটি জিজ্ঞেস করাতে বলল, যদি আপনাদের 3টা বাইকের থেকে একজনের জন্য একটি সিট খালি থাকতো তাহলে উনি ওটাতে যেতে পারত, কিন্তু এখন ওনাকে একটা এক্সট্রা বাইক নিতে হবে ওনার, সেই জন্য দাম দিতে হবে 1500 টাকা। বোঝেন অবস্থা। অনেক অনুরোধ করার পরও তারা তাদের সিদ্ধান্তেই অটল, কোনো ডিসকাউন্ট নেই, যেটা বলছে সেটাই নিতে হবে। কি আর করা, এখন আমাদের 6 জনের মিলে এইসব খরচ বহন করতে হবে। আর তার উপর যদি ওখানে গিয়ে থাকি তাহলে থাকা আর খাওয়ার খরচও আমাদেরই দিতে হবে। তো এত দূর এসে তো আর ফিরে যাওয়া যাবে না, তাই আমাদের বাধ্য হয়ে তাদের কথাই মেনে নিতে হলো। কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হলো, যে আমাদের উদ্দেশ্য ছিল ওখানে 1 রাত থাকবো,
কিন্তু এখন যেহেতু খরচ বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা ডিসিশন নিলাম আমরা আর থাকবো না, আমরা দিনে দিনেই ফিরে চলে আসবো। কিন্তু রুমা বাজারের পর আপনারা যে দৃশ্যগুলি দেখতে পাবেন, তাতে আপনাদের হয়রানির যে কষ্টটা তা অনেকটা কমে যাবে। আসলে এখানকার দৃশ্য দেখে আপনার মনে হবে আপনি বাংলাদেশে নয়, আপনি বিদেশের কোনো রাস্তায় বাইক রাইড করছেন। এখন সবচেয়ে কঠিন একটা রোড, 1 নাম্বার গিয়ে দিয়ে যেতে হবে নাকি, দেখি কি অবস্থা। হঠাৎ রাস্তার মাঝখানে গাইড আমাদের সবাইকে থামিয়ে বলল, সামনে কঠিন রাস্তা, চালাতে হবে 1 গিয়ারে, এমনকি 2 গিয়ারও চালানো যাবে না। এটি এমন একটি উঁচু পাহাড় যে আপনাকে 1 গিয়ারে চালিয়ে উঠতে হবে। থামেন না। খারাইটা দাঁড়ান কিনে না। কি সাই আপনারা দেখতে পেলেন যে আমাদের বাইকটি আসলে অ্যাক্সিডেন্ট করছে, আমাদের হাত পা ছিঁড়ে গেছে, রক্ত পড়ছে অনেক, কিন্তু সেগুলো দেখানো যাচ্ছে না এখানে ভিডিওতে। আর আমাদের বাইকেরও অনেক ক্ষতি হয়ে গেল। এখন আমরা সামনে একটা ভালো জায়গা দেখে একটু রেস্ট করব, তারপর ডিসিশন নেব কি করব, কেউ ক্রাউডিং পর্যন্ত যাব কি না। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।